ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরুর মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসন থেকে 1,25,460 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সরওয়ার জামাল নিজাম। এ নিয়ে তিনি এই আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন। তার এ বিজয়ে এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। উনি যদি মন্ত্রী হয় তাহলে তারেক জিয়ার যে ক্যাবিনেট হবে, আমি মনে করি উনি একজন উচ্চশিক্ষিত লোক। বর্তমান প্রজন্মের উচ্চশিক্ষিতদের প্রাধান্য বেশি। চারবারেই উনি এমপি হয়েছেন সফলভাবে। ওনার একটা ক্লিন ইমেজ আছে, উনি সম্ভ্রান্ত পরিবারের লোক এবং সততার মাধ্যমে চলে, ওনার কাছে কোনো দুর্নীতি নেই। আমি মনে করি আলহাজ সরওয়ার জামান নিজাম সাহেবকে এই ক্যাবিনেটে যে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক জিয়ার ক্যাবিনেটে যদি ওনাকে মন্ত্রী করা হয়, আমার মনে হয় এই ক্যাবিনেট খুব সুন্দর হবে। সরওয়ার জামাল নিজাম বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধ্যমে। 1996 সালে পরপর দুইবার তিনি চট্টগ্রাম 13 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে 2001 সালের সাধারণ নির্বাচনে পুনরায় বিপুল ভোটে জয়লাভ করেন। জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ এই নেতা তার নির্বাচনী এলাকায় অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, শিক্ষা ও কর্মসংস্থানের প্রসারে নিরলসভাবে কাজ করছেন বলে দাবি স্থানীয়দের। এছাড়া 1995 ও 1996 সালে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি CCI এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালন তার প্রশাসনিক দক্ষতা, দূরদৃষ্টি ও উন্নয়ন চিন্তার স্বাক্ষর বহন করে। সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করার দাবিতে এখন সরব দক্ষিণ চট্টগ্রামের নেতাকর্মী ও সাধারণ মানুষ। নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় এ দাবির কতটা প্রতিফলন ঘটে সেটি এখন দেখবার বিষয়। আনোয়ারা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।